এখনকার মা বাবারা অনেকটাই এই প্রগতিশীলতার ধাক্কায় এটা হতেই পারে, এটা স্বাভাবিক, এটা করলে কোনো ব্যাপার নয় ইত্যাদি ইত্যাদি বলতে আরম্ভ করেছে। এবং আমি আগেও এই কথাটা বলেছি, তার জন্য খুব বিতর্কও হয়েছে। এবং তার জন্য এমনকি আমার ইউটিউবের ভিজিবিলিটি কমিয়ে দেওয়া হয়েছে, যে অনেক ডাক্তাররাও, অনেক তথাকথিত মেইন স্ট্রিম মেডিকেল সায়েন্সও কনস্ট্যান্টলি একটা হস্তমৈথুন করা খারাপ কিছু নয়, হস্তমৈথুন করলে খারাপ কিছু হয় না, ভালোই, বরং মন রিল্যাক্স করে, ডিপ্রেশন কাটিয়ে দেয়, ভালো ঘুম হয়, ভালো কনসেন্ট্রেশন হয়, ইত্যাদি 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 বলে পথভ্রষ্ট করেছে বা করার চেষ্টা করছে এই তোমাদের মতন বয়সী নবীন ছেলেদের। এখানে তোমার কি সমস্যা হচ্ছে দেখো, প্রথম যে সমস্যাটা হচ্ছে যে তুমি স্ট্রাগল করছো তোমার এই হস্তমৈথুনের যে বেগ তার সাথে। কিন্তু তোমার মুখেই যত ভগবান ভগবান করি না কেন এই কথা তুমি একবারই বলেছ, কিন্তু মনে প্রাণে যখন ভগবান ভগবান হবে তখন স্ট্রাগলটা অনেক কমে যাবে, তখন অটোমেটিক্যালি চ্যানেলাইজেশনটা হতে আরম্ভ করবে। আগের কথাটা মনে করে দেখো, ভাবনা, ইচ্ছা, ক্রিয়া। তাহলে যখন আমার জীবনে যখন ওই কামের বেগ আসছে, কোত্থেকে আসছে? ভাবনা থেকে আসছে, ভাব থেকে আসছে। কোথায় আসছে? ইচ্ছাতে আসছে। ইচ্ছা থেকে কোথায় আসছে? শরীরে আসছে। তাহলে এবার যখন আমার ভাবনা পাল্টাতে আরম্ভ করবে, অর্থাৎ ভাবনায় যখন ভগবান আসবে, ভাবনায় যখন উদ্দেশ্য আসবে, ভাবনায় যখন স্থিতি আসবে, ভাবনায় যখন শিবত্ব আসবে, তখন ধীরে 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 আমার ইচ্ছাতেও সেটা আসতে আরম্ভ করবে। তারপরে যখন শরীরেও আসবে তখন অটোমেটিক্যালি সেটা আবার সেই শিবত্বের দিকে, সেই ব্রহ্মত্বের দিকে, সেই পরমার্থের দিকে আমাকে সেই শক্তিটা আবার নিয়ে যাবে। এটাই হচ্ছে বিজ্ঞানটা। তাহলে আগে তুমি স্ট্রাগল করা বন্ধ করো, তুমি আগে নিজের জায়গাটাকে তৈরি করো, উৎসে যাও, তুমি কি চাও জীবনে সেখানে যাও। আর তোমার প্রতিটি যে চাহিদা, ইন্দ্রিয়জ যে চাহিদা, সেই চাহিদাকে সেই ভগবতমুখী করে দাও। সুতরাং মুখে শুধু ভগবান ভগবান করলে কিন্তু হবে না। ওই জন্যে বলছি, ভগবানকে ওই জন্য প্রাণে আনতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এটা জানবে, এই ব্যাকগ্রাউন্ডে একটা কথা জানবে যে কাজটা কিন্তু সহজ নয়, এটা জীবনের একটা কঠিন চ্যালেঞ্জ, এবং এর সাথে লড়াই করা যায় না, এর সাথে যুদ্ধ করা যায় না। মনে রাখতে হয়, খুব গুরুত্বপূর্ণ, মন্ত্রের মতন মনে রেখো, যে যৌন শক্তিকে ঘৃণা করতে নেই, যৌন শক্তিকে থেকে এড়িয়ে যাওয়া যায় না, যৌন শক্তি থেকে পালিয়ে যাওয়া যায় না, যৌন শক্তিকে ভয় পেলে হবে না, শ্রদ্ধা করতে হবে। 3 নম্বর কথা হলো, কেন শ্রদ্ধা করতে হবে? কারণ এই যৌন শক্তির দ্বারাই আমরা কিন্তু এসেছি এই জগতে। এই জগৎ, বিশ্ব, ব্রহ্মাণ্ড ক্রমাগত সৃষ্টি, স্থিতি, প্রলয় হয়ে চলেছে, এক ধরনের রমণ চলছে পুরুষ তত্ত্ব, প্রকৃতি তত্ত্বের মধ্যে। পরমাণু স্তরেও চলছে, প্রজাপতি স্তরেও চলছে, পশু পাখি স্তরেও চলছে, মনুষ্য স্তরেও চলছে, ভগবৎ স্তরেও চলছে। রাধার সাথে কৃষ্ণ চলছে, শিবের সাথে কালী চলছে, সব সময় রমণ চলছে। তাহলে যৌন শক্তি বা কাম শক্তি হচ্ছে মূল, রুট, প্রত্যেকটা স্তরে, শুধুমাত্র শারীরিক স্তরে নয়, আমাদের মানসিক স্তরে, আমাদের বৌদ্ধিক স্তরে, আমাদের আধ্যাত্মিক স্তরে, সর্বত্র চলছে। সেইটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, সেই জায়গাটার কাছে নত হতে হবে, নমন করতে হবে, প্রার্থনা করতে হবে। তুমি ইয়াং চৌধুরী, তুমি কোন ছাড়, আমি কোন ছাড়? স্বামী বিবেকানন্দ, যার মধ্যে অত ব্যাকুলতা, অত বৈরাগ্য, ঈশ্বর ঈশ্বর করে পাগল, তিনি এই প্রচণ্ড কাম শক্তির কাছে মাঝে 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 আর পেরে উঠতেন না। রাগ করে সে গরম তাওয়াতে বসে পড়তেন, তার পুরো পিছনটা একদম জ্বলে যেত, ফোসকা পড়ে যেত, এত ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেন তিনি। কারণ তাই জন্যে বলছি, এই শক্তির কাছে হাজার রাজসিকতাও কিচ্ছু করতে পারবে না, যতক্ষণ না মাতৃশক্তির কৃপা হচ্ছে। মাতৃশক্তি
মানে জগৎ মাতা যতক্ষণ না কৃপা হচ্ছে। কারণ এই কাম আদ্যা শক্তি, ইনিই হচ্ছেন আদ্যা শক্তি, আদ্যা শক্তি মহামায়া। তাহলে প্রথমে দরকার তোমার কনসেপশন। প্রথম, আমি আবার একটু রিভাইজ করছি, ফিরে আসছি। প্রথমে দরকার তোমার কনসেপশন, এবং কনসেপশন অর্থাৎ ধারণা। এবং কনসেপশনের জন্য তোমার কি দরকার? সাধুসঙ্গ, সৎসঙ্গ। যত হবে তত তোমার জীবনে একটা আদর্শ, একটা দর্শন, একটা রুচি তৈরি হবে। একটু পড়াশোনা করছি, একটু বন্ধুদের সাথে আড্ডা মারছি, মুখে মুখে একটু ভগবান ভগবান করছি, করে ভাবছি একটুখানি হস্তমৈথুনটা এবার থেকে বন্ধ করব, হবে না। পরিষ্কার বলছি, কিচ্ছু হবে না। হয় আমাদের গুরু মহারাজ বলতেন, হয় তুমি ছাগলের মতন আত্মসমর্পণ করবে, যতবার তোমার শরীরের মধ্যে কাম জাগবে ততবার তুমি হস্তমৈথুন করবে, অথবা তুমি বাঁদরের মতো লাফাবে, না করব না, না করব না, সারাক্ষণ তুমি লাফাবে। ওখানে তুমি কনস্ট্যান্টলি ওইটাই ভেবে যাচ্ছ। কিন্তু চ্যানেলাইজেশন মানে কি বলো তো? যে প্রচণ্ড কামশক্তি জাগছে, সেই কামশক্তির কাছে তাকে প্রণাম করো, তাকে প্রণাম করো, এবং তোমার যে আসল যে চাহিদা, নিজেকে জানা, আসল যে চাহিদা শিবত্ব, মা শারদা, ঠাকুর রামকৃষ্ণ, সেই দিকে নিবিষ্ট হও। যদি গুরু কৃপা থাকে, যদি ঈশ্বরের কৃপা থাকে, যদি জগৎমাতার কৃপা থাকে, তাই দেখবে আস্তে 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 শুধু শরীর শান্ত হচ্ছে না, ধীরে 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 উঠে যাচ্ছে সেই শক্তি, সেই তত্ত্বের দিকে। সুতরাং তুমি যে হস্তমৈথুন করবে না, অবশ্যই করবে না, কিন্তু করবে না কেন? ওই জীবনের উদ্দেশ্যকে সাধন করার জন্য করবে না। জীবনের উদ্দেশ্য কি? নো দাই সেলফ, নিজেকে জানো। শুধু ওইটা হলেই হবে না, সেই উদ্দেশ্যকে আরও প্রিয় করে নাও তোমার জীবনে। এটা তোমার শ্রেয়, সেই শ্রেয়কে আরও প্রিয় করে নাও তোমার জীবনে। কিভাবে? যত পারবে সদ্গ্রন্থ পাঠ করবে, যত পারবে এই ত্যাগ বৈরাগ্যের কথা যারা বলেছেন, যারা সাধনার কথা বলেছেন, ঈশ্বরের কথা বলেছেন, ভগবত আনন্দের কথা বলেছেন, তাদের লেখা, তাদের বলা বাণী পাঠ করবে। এবং যত পারবে, দেখো ভারতবর্ষে একটা সুবিধে হচ্ছে যে যেখানেই তুমি থাকো না কেন, তুমি কোথাও না কোথাও কাছাকাছি কোনো আশ্রম পাবে। সাধারণত খুব দূরে ট্রাভেল করে যেতে হয় না, সেটা সাধুকে খুঁজে বার করতে হয় না। বিদেশে এই সুবিধাটা নেই, এটা ভারতবর্ষেই সুবিধে। সেই সুযোগটা পূর্ণভাবে ব্যবহার করো। সব কিছু ফোনে হয় না, সব কিছু ভিডিওতে হয় না, সব কিছুই তুমি লিখেছো না গুগলে, ইউটিউবে, ওখানে তুমি সব কিছু কেন হবে? সব কিছু কেন তুমি পাবে? সব কিছু গুগলে, ইউটিউবে বিবাহ হয়, গুগলে, ইউটিউবে সন্তান আসে, গুগলে, ইউটিউবে মৃত্যু হয়। কোনো প্রকৃত কোনো অভিজ্ঞতা এই ইন্টারনেটে বা অনলাইনে হয়? তাহলে তুমি গুগলে, ইউটিউবে তুমি শেষ পর্যন্ত তোমার এক্সপিরিয়েন্স খুঁজবে কেন? ইনফরমেশনও তুমি পাবে না, আর পেতে গেলেও ভুলভাল ইনফরমেশন পেতে পারো তুমি। মিস ইনফরমেশন হয়ে যেতে পারে, ডিসইনফরমেশন হয়ে যেতে পারে। খুব সাবধান এসব ক্ষেত্রে। কারণ যারা কথা বলছেন, যারা লিখছেন এসব ব্যাপারে, তারা সবাই যে জানেন তা নাও হতে পারে। সবাই যে অটল ব্রহ্মচর্যে প্রতিষ্ঠিত তা নাও হতে পারে। লাখে একজন হয় কিনা সন্দেহ। আর যারা হয় তারা গুগল, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকেন না। এই কথাগুলো খেয়াল রেখো। তাই না? এখান থেকে ম্যাক্সিমাম আমি তোমাকে কিছু ইঙ্গিত দিতে পারি, কিছু প্রেরণা দিতে পারি, তোমাকে একটা ওভারঅল একটা আইডিয়া দিতে পারি। কিন্তু এই মুহূর্তে তোমাকে আমি 4টে কথা বলে দিলাম, তারপর থেকে কাল থেকে তোমার সব ঠিক হয়ে গেল, এটা হবে না। বড় বড় রথী মহারথীদের কৃপার জন্য অপেক্ষা করতে হয়েছে। ফাইনালি কৃপাতে হয়। আমাকে ঊর্ধ্বরতি করো মা, এই আমাদের গুরু মহারাজ আমাদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন। আমাকে ঊর্ধ্বরতি করো, যে কাম শক্তি জাগুক, জাগলেই তাকে ঊর্ধ্ব দিকে নিয়ে যাও। তুমি করে দাও মা, এটা তুমি করো, এরকমভাবে প্রার্থনা করতে শিখিয়েছিলেন গুরু মহারাজ।
আমার দ্বারা হবে না। আমি ম্যাক্সিমাম প্রার্থনা করতে পারি, ম্যাক্সিমাম তৈরি হতে পারি, নিজের কনসেপশনকে ঠিক রাখতে পারি, এবং সেই যে যৌন শক্তি, সেই যে কাম শক্তি, সেই যে আদ্যা শক্তি, তাকে শ্রদ্ধা করতে পারি। এইটা খুব গুরুত্বপূর্ণ, তাকে শ্রদ্ধা করতে পারি। তাই যদি সুখের সন্ধান যদি করতেই হয়, আনন্দের সন্ধান যদি করতেই হয়, তাহলে ফিজিক্যালটাকে, এইখানেই ত্যাগের প্রশ্নটা আসে। ত্যাগ করছি আমি কি? ফিজিক্যালিটিটাকে আমি ত্যাগ করছি। আমি সুখ, আনন্দ, শান্তি, প্রেম ত্যাগ করছি না, বেশি বেশি ওটা চাইছি, অতিপ্রাকৃত স্তরে, আধ্যাত্মিক স্তরে চাইছি, স্থূলটাকে বর্জন করছি, সেইটা চাইছি বলে। এইটা যদি তোমার সামনে না থাকে না, তাহলে শুধু বর্জন করছি। কেন? এটা করা খারাপ, হবে না, কোনো দিন হবে না। যতক্ষণ তোমার সামনে আছে, আমি আনন্দ চাইছি, আমি প্রেম চাইছি, আমি প্রকৃত রমণ চাইছি, সম্ভোগ, নিজেকেই নিজে ভোগ করা, সেইটা চাইছি। যতক্ষণ না তোমার সেই কনসেপশনটা তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত তোমার মধ্যে সেই শক্তিটাই থাকবে না রেজিস্ট করার। এমনকি প্রার্থনা করতেও তোমার তখন ইচ্ছে হবে না মায়ের কাছে, যেটাকে ঊর্ধ্বমুখী করে দাও, এর ইচ্ছে হবে না। অনেকের কাছেই মনে হবে একটু যেন ধোঁয়াশা লাগছে। একবার শুনলে হবে না, বারবার 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 শুনতে শুনতে, বুঝতে বুঝতে, চোখের সামনে দেখতে দেখতে, তেমন কোনো মহাপুরুষ, গুরুর মধ্যে তেমন কিছু শক্তি দেখতে দেখতে, তখন আস্তে 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 তোমার চেতনার পরিবর্তন হবে, তোমার চেতনার মধ্যে রুচি তৈরি হবে, তুমি চাইবে তখন সে হায়ার রিয়ালিটিটাকে, তখন তুমি চাইবে। যখন সেই চাওয়াটা খুব শক্তিশালী হবে, তখনও কিন্তু শরীরের মধ্যে একই রকমের ধাক্কা আসবে। তখন আমার ভেতরের চাহিদাটা আরেকটা স্রোত তৈরি হয়ে যাচ্ছে, আরেকটা উজান স্রোত তৈরি হয়ে যাচ্ছে। সেই উজান স্রোত থেকে তখন তুমি মহামায়ার কাছে, জগৎ মাতার কাছে শরণাগত হতে পারবে, সমর্পিত হতে পারবে, প্রার্থনা করতে পারবে, গুরুশক্তির কাছে প্রার্থনা করতে পারবে। তখন তোমার যদি গুরুকৃপা হয়, তখন তোমার মধ্যে সে আশীর্বাদটা আসতে আরম্ভ করবে, যে ঊর্ধ্বমুখী হবে। তখন ওই ওজো থেকে বীর্যতে নামলেও আবার সেটা ওজোতে রূপান্তরিত হবে, তোমাকে নিয়ে যাবে অনেক দূর, সেটা ধাক্কাটা একদম সহস্রের দিকে নিয়ে যাবে। তখনই সেটা ব্রহ্মচর্য, তখন সেটা ব্রহ্মচর্য সাধনা। এইবার তোমাকে আমি কিছু ফিজিক্যাল কিছু তোমাকে আমি টিপস দিতে পারি। বলছি আবার যেটা বললাম, ওঠা বসা, খাওয়া পড়া সম্বন্ধে সচেতন থাকো, রাত্রি জাগরণ করো না। যারা ইয়াং ছেলে, দুপুরবেলা দিবানিদ্রার মধ্যে একদম লিপ্ত হইও না। দিবানিদ্রায় হয় কি, যে আমাদের তলপেট উষ্ণ হয়ে যায়, আমাদের বীর্য তরল হয়ে যায়। বিশ্রাম করবে, খাওয়ার পরে ঘুমাবে না। আর রাত্রি জাগরণ ভালো নয়, ঠিক সময় শুতে যাবে, ভোরবেলা ঘুম থেকে উঠে পড়বে। এইগুলো পালন করো। এর সাথে খাওয়া দাওয়া সম্বন্ধে সচেতন হও। বাইরের খাবার বেশি খেও না, ঘরের খাবার খাও, হালকা সহজপাচ্য খাবার খাও, এমন খাবার খাও যা খেলে সহজে হজম হবে, শরীর বেশি উত্তপ্ত হবে না, এমন খাবার খাও। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সবসময় শরীরকে ঠান্ডা রাখার চেষ্টা করবে। শোয়ার আগে নাভিতে জল দেবে, ঠান্ডা জল দেবে, পায়ে জল দেবে, হাতে জল দেবে, ঘাড়ে জল দেবে, ঠান্ডা জল দেবে, তারপর শুতে যাবে। 4 নম্বর হচ্ছে ভালো সঙ্গ করবে। তেমন যদি হয় যে বন্ধু বান্ধবদের সাথে সারাক্ষণ অন্য ধরনের ইয়ার্কি ঠাট্টা হচ্ছে, তাদেরকে অ্যাভয়েড করবে। কারণ তাদেরকে খুশি করা, তাদের সাথে নিজে খুশি থাকা থেকেও বড় হচ্ছে তোমার জীবনের উদ্দেশ্য এবং তোমার স্বাস্থ্য এবং তোমার সম্ভাবনা। যদি দেখো তোমার অসুবিধা হচ্ছে, তাদের সঙ্গতে বেশি অসুবিধা হচ্ছে, এড়িয়ে থাকবে তাদের সঙ্গ। 5 নম্বর হচ্ছে 19 বছর বয়স হয়েছে তোমার, শুরু করে দাও, জব ধ্যান শুরু করে দাও, আসন করো, নিয়মিত আসন করবে, সারাক্ষণ ফোন নিয়ে বসে থাকবে না। সেই ফোন, সেই স্ক্রিন, তার আলো, তারও একটা অবসাদ কাজ করে। যত শরীর কুটে হয়ে যায়, তত শরীরের মধ্যে কামভাব জাগে। যারা খুব পরিশ্রম করে তাদের কিন্তু চট করে ওইরকম ধরনের বীর্যপাত হয়ে যায় না, যারা শারীরিক পরিশ্রম করে। যারা পরিশ্রম বেশি করে না, ঘরে বসে বসে ওই ফোন নিয়ে ঘাঁটে, তাদের ওই
বারবার বারবার হস্তমৈথুনের দিকে তাদের মন চলে যায়। এগুলো গুরুত্বপূর্ণ, এই কথাগুলো বলছি। প্রকৃতির মধ্যে থাকবে, মাটির সাথে, ফুলের সাথে, গাছপালার সাথে, নদীর সাথে, পুকুরের সাথে যত থাকবে তত মহাপ্রকৃতির একটা কৃপা হবে তোমার উপরে, তত মন তত সরল থাকবে, মনের মধ্যে একটা পবিত্রতার ভাব থাকবে। আজে বাজে সিনেমা দেখা, আজে বাজে সাহিত্য পাঠ করা, আজে বাজে দৃশ্য দেখা যতটা পারবে এড়িয়ে থাকবে, কারণ ওগুলো মনের মধ্যে প্রভাব পড়ে। আর মন অটোমেটিক্যালি, মনের মধ্যে অনেক দুষ্টুমি আছে, মন অটোমেটিক্যালি সেই দিকেই বেশি যায়। আর একবার দুবার তুমি গেছো মানেই তোমাকে সারাক্ষণ ধরে তোমাকে গুগল কিংবা ইউটিউব ওইগুলোই লিঙ্ক দেখিয়ে যাবে, তোমাকে ওই ধরনের রিলসই তোমাকে দেখিয়ে যাবে। সে তুমি নিশ্চয় এতক্ষণে জানো সেটা খুব ভালো করে, সচেতনভাবে অ্যাভয়েড করবে সেগুলো। শোন, তুমি তোমার চেষ্টাটা সাধ্য মতন করে যাবে, তাও জানবে তুমি নিরাপদ নাও, যতক্ষণ না এতক্ষণ ধরে যেগুলো বললাম সেগুলো নিশ্চিত হচ্ছে এবং শেষ পর্যন্ত গুরু কৃপা হচ্ছে, জগৎমাতার কৃপা হচ্ছে। এটা খেয়াল রাখবে। আশা করি কথাটা বুঝতে পেরেছো এবং আশা করি এই আলোচনাটা অনেকেরই বোধগম্য হয়েছে। আজকে তাহলে এখানেই শেষ করি। সবাইকে নমস্কার জানিয়ে ধন্যবাদ।